আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব পাকা তালের বড়ার রেসিপি। বড়া তো আমরা অনেকভাবেই খেয়েছি, তবে আজকে শেয়ার করব একটু ভিন্ন রকমভাবে বড়ার রেসিপিটা। আর এই বড়াটা একদিন বানিয়ে কিন্তু 2 দিন পর্যন্ত এমনিতেই খেতে পারবেন, সফট থাকবে, কোনো রকমের শক্ত হবে না। এখন কিন্তু ভরপুর পাকা তাল পাওয়া যায়, আর এখনই সময় এরকম একটা মজার বড়া পিঠা বানানোর। আর এই বড়া পিঠাটা কিন্তু ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বড়া পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের সুজি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের নারকেল কোড়ানো, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। সামান্য পরিমাণের বেকিং পাউডার দিয়েছি যাতে করে এই বড়াটা অনেক টাইম পর্যন্ত নরম থাকে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের তালের পিউরি, আর এটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তালের পিউরিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এই ডো মাখানোর জন্য। একটা চামচের সাহায্যে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা মেখে নেব। ডোটা যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু সফট হবে এই তালের বড়াগুলো, তাই খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন থাকবে না, দেখেই বুঝতে পারছেন কীরকম থাকবে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করার পরে আমি বড়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে বড়া পিঠাগুলো দেব যাতে করে ফুলে একটু বড় হলে ওইটা কিন্তু দেখতেও ভালো লাগবে। আর আগে থেকে যদি বড় দেয়া হয় তাহলে কিন্তু ফুলে আরও অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠছে। এই তালের বড়াগুলো কিন্তু আমি হাই হিটে ভেজে নিয়েছি, আর এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। মাশাআল্লাহ, সবগুলো বড়া পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে। তালের এই বড়া পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়। আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে, আর এটা কিন্তু অনেক বেশি সফট ছিল। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।